আজকে আমি আপনাদের কেক বানিয়ে দেখাবো, আর সেটা হলো অরেঞ্জ কেক। সামনে ক্রিসমাস, তো ক্রিসমাসে আপনারা এই অরেঞ্জ কেক বানিয়ে নিতে পারেন। অরেঞ্জ কেক বানাচ্ছি, তো দেখেই বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সুন্দর, আর খুব বানানো সোজা। তো তার জন্য আমি দুটো কমলা লেবু নিয়েছি, আর লেবু দুটো আমি ভালো করে এইরকম খোসা ছাড়িয়ে নেব। তো দুটো লেবু মোটামুটি আমার সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার কি করব, লেবুগুলোর কোয়াগুলো এরকম ছাড়িয়ে নেব, নিয়ে ওর গায়ে যে এগুলো রয়েছে ওগুলো পরিষ্কার করে নেব, ভুসিগুলো। তো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি লেবুগুলো যে ভিতরে দানা থাকে ওই দানাগুলো পরিষ্কার করে নেব। তো দানাগুলো পরিষ্কার করার জন্য এইভাবে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার দানাগুলো এইভাবে আস্তে আস্তে দুদিকের এইরকম ছালটা একটু ছাড়িয়ে দানা ভেতর থেকে বের করে নেব। নিয়ে মোটামুটি এইভাবে সবগুলো করে নিয়েছি। তারপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটা পেস্ট করে মোটামুটি জুস বানিয়ে নেব বা পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে নেব। এবার আমি একটা বড় বাটি নিয়েছি, ওর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব। তারপরে একটুখানি একটা হ্যান্ড হুইচের সাহায্যে ভালো করে এটা মিক্সড করে নেব। তবে হ্যান্ড হুইচের সাহায্যে যদি মিক্সড করা যায় ডিমের কালার চেঞ্জ হতে অনেক সময় লাগবে। তো সেজন্য আমি কি করি, একটা মিক্সিং জার নিয়েছি, ওর মধ্যে দিয়ে আমি এটা 1 থেকে 2 মিনিট একটু বন্ধ করে করে মোটামুটি এটা ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলে মোটামুটি এরকম কালার চেঞ্জ হয়ে যাবে। সবার বাড়িতে তো আর ইলেকট্রিক বিটার থাকে না। আর এখানে 100 গ্রাম এই 100 ওই কাপ মেপে আমি 1 কাপ চিনি গুঁড়ো করেছি। 1 কাপ চিনি টোটাল গুঁড়ো করতে আমার 1 কাপের একটু বেশি পরিমাণ হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন এরা 120 ml কাপ। তো 1 কাপ গুঁড়ো করা মানে কিন্তু গুঁড়ো করার পরে আরও বেশি হয়ে যাবে। তো 1 কাপের একটু বেশি হয়েছে। আর তেল নিলাম 1/3 কাপ তেল, সয়াবিন অয়েল দিয়ে অল্প অল্প করে 2-3 বার ধরে এটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে থাকবো। যত ফেটানোটা সুন্দর হবে তেল, চিনি আর ডিমের, তত কেকটা স্পঞ্জি হবে কিন্তু। তো এবার আমি এত সুন্দর করে ফেটাবো যাতে কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে যায়। তো দেখেই বুঝতেই পারছেন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে গিয়েছে। তো মোটামুটি মিশিয়ে নেওয়া বা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, ওর মধ্যে ওই কাপ মেপে, যে কাপ মেপে চিনি নিয়েছি ওই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব, 1 চামচ। আর 1/2 চামচ বেকিং সোডা। তো এটা আমার 1/4 টিস্পুন, তো সেই জন্য দুবার দিলাম। আর গুঁড়ো দুধ 1/3 কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি মিশিয়ে চেলে নিলাম। তো চেলে নেওয়া হয়ে গেছে। এবার একইভাবে একই দিকে ঘুরিয়ে হ্যান্ড হুইচের সাহায্যে বা কোনো স্প্যাচুলার সাহায্যে হলে একই দিকে ঘুরিয়ে কিন্তু মিশিয়ে নিতে থাকবো। এবার যে কমলা লেবুর জুসটা করে রেখেছিলাম বা পেস্টটা, সেটাই কিন্তু অল্প অল্প করে দেব আর মিশিয়ে নিতে থাকবো ওই একই দিকে। এটা উল্টোপাল্টাভাবে ঘোরানো যাবে না, তাহলে যে ফোমটা তৈরি হয়েছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে কেকটাও স্পঞ্জি হবে না। তো সেই জন্য দিয়ে দেবো, এটা 1 কাপের একটু বেশি হয়েছিল, তো এটাই দিয়ে দিলাম। আর টোটাল এক্সট্রা কোনো জল দেবো না, কিছু দেবো না। তো এইভাবে মোটামুটি খুব সুন্দর করে মোটামুটি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতেই পারছেন কেমন ঘনত্বের। তো আমি এক্সট্রা আর কোনো জল দিলাম না, ওই কমলা লেবুর যে জুসটা দুটো কমলা লেবুর বের হয়েছে সেটাই দিয়ে মোটামুটি আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো এবার এটা সাইডে রেখে দেবো। আর কেক টিন আমি রেডি করে নেব। তার জন্য কেক টিনেও আমি কেক টিনের মধ্যে আমি বা মোল্ডের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, আর একটা সাদা এমনি কাগজ কেটে ওর মধ্যেও তেল লাগিয়ে নিয়েছি, আর গায়ে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এরপর ব্যাটারটা আমি উপর থেকে কেক মোল্ডের মধ্যে বা কেক টিনের মধ্যে ঢেলে দেব। তো এটা উপর থেকে ঢালতে হবে, তাহলে কি হয়, উপর থেকে ঢাললে কেক ব্যাটারটা খুব সুন্দরভাবে পড়বে। এরপরে আমি 2-3 বার ট্যাপ করে দিলাম যাতে বাবলস টাবলস ভেতরে না থাকে। আর এদিকে আমি কড়াইটা প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। তারপর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি 15 মিনিট এটা মিডিয়াম আঁচে বেক করে নেব। 15 মিনিট পরে খুলে দেখাচ্ছি, দেখুন। এবার উপর থেকে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। তারপরে কিশমিশ দিয়ে আমার সাজিয়ে দেওয়া হয়ে গেলে আমি
এটা আবারও বেক করতে দেব 30 মিনিট। তবে এটা মিডিয়াম না, এটা লোর থেকে একটু উপরে সামান্য রেখে আমি 30 মিনিট বেক করে নেব। তো 30 মিনিট পরে আমি আবার দেখাচ্ছি কেমন। তো 30 মিনিট হয়ে গেছে, দেখুন 30 মিনিট পরে কেকের কালারটা দেখুন মোটামুটি খুব সুন্দর হয়েছে, আর একটুও ভেতরেও কিছু নেই। মোটামুটি কেকটা আমার বেক হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো নামিয়ে নিলাম। তো এরপরে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এটা মোল্ড আউট করে নেব। তো তার জন্য একটা ছুরির সাহায্যে আমি চারিদিক গাটা এইভাবে একটুখানি ছাড়িয়ে নেব। তারপরে এটা উল্টে একটু 3-4 বার ট্যাপ করলেই উঠে যাবে। দেখুন তলা থেকে কাগজটাও বের করে নেব। এরপরে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। তো দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আর আমার উপর থেকে কিশমিশগুলো কিন্তু ছেড়ে পড়ে গিয়েছে, তো আমি সেগুলো তুলে নিয়েছি। তো এবার কেকটা আমি দেখাচ্ছি খুব কাছ থেকে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে সামনে বড়দিন আছে, আপনারা এরকম অরেঞ্জ কেক কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি কেকটা এবার কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখেই বুঝতেই পারছেন, কাছ থেকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই করে এরকমভাবেই কিন্তু আপনারা বাড়িতে অরেঞ্জ কেক বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর খেতে হবে। আর রেসিপিটা বানাবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন যাতে আমি আরও ভিডিও দিতে পারি। ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ।